দেখ আগের দিনকে একটা লেকচার করেছি যেখানে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন্স এগুলো কভার করেছে। আজকে লেকচার নাম্বার 2। যদি না দেখে থাকিস আগের দিনের লেকচারটা ইউটিউবে আপলোড করা আছে, অবশ্যই দেখে নিবি। আজকে আমরা সেকেন্ড লেকচার। এবার দেখি আগের দিন কি করেছে, একবার দেখি। অ্যালকেন্স করেছিলাম আগের দিন। অ্যালকেনের বিভিন্ন ফর্মুলা ছিল, ফর্মুলা বেসড যেগুলো ছিল সেগুলো করেছিলাম। আর অ্যালকিনস আর অ্যালকাইন্স, অ্যালকিন আর অ্যালকাইন্স এর সিমিলার সিমিলার সেমই আছে। একটা কোশ্চেন, একটা দুটো কোশ্চেন সলভ করেছি। আজকে আমরা ঢুকবো মেন পার্টে, সাবস্টিটিউটস। আজকে আমরা মেন পার্ট শুরু, সাবস্টিটিউটস কি কি আছে। হ্যালোজেন, হ্যালোজেনের মধ্যে কি কি পড়ে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ব্রোমিন। আর কি গ্রুপ আছে সাবস্টিটিউয়েন্টের মধ্যে? নাইট্রো, নাইট্রো গ্রুপ এনো। আর একটা আছে নাইট্রোসো, নাইট্রোসো এনো। আর কি গ্রুপ আছে? অ্যালকক্সি গ্রুপ আছে। অ্যালকক্সি গ্রুপের মধ্যে আমার কি পড়ে? ওয়ার, ওয়ার মিন্স মিথক্সি, আর মিন্স মিথাইল হতে পারে, অ্যালকেন। আর মিন্স এখানে বিভিন্ন অ্যালকাইল গ্রুপ, বিভিন্ন অ্যালকাইল গ্রুপ, মিথাইল, ইথাইল, প্রোপাইল। আর ফ্রন্টে ও বসবে মানে এটা অ্যালকক্সি গ্রুপের ফর্ম আসবে। OCH3, মিথক্সি, OC2H5, ইথক্সি গ্রুপ। ঠিক আছে। আর কি কি? অ্যালকাইল, অ্যালকাইল গ্রুপ আমরা অলরেডি করে ফেলছি। মিথাইল, ইথাইল, এটা আমরা অলরেডি আগের দিনের লেকচারে কমপ্লিট করেছি, সাবস্টিটিউয়েন্ট হিসেবে কমপ্লিট করে ফেলেছি। ওকে, তা আমাদের অলরেডি অ্যালকাইলের পার্টটা করা হয়েছে, এই পার্টটা আমাদের করা হয়েছে, এই পার্টটা আমাদের ওভার করা হয়েছে। আমরা এবার বাকি চারটে পার্ট, পার্ট টু পার্ট দেখব। হ্যালোজেনের পার্টটা ইজি আছে একেবারে। একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, হ্যালোজেনের পার্টটা ইজি আছে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, আশা করি পারবি, এটা সোজা। CH3, CH, CH, CH। বল এটার নেমিং কি হবে? বল এটার নেমিং কি হবে? 3 ব্রোমো প্রোপাইল। 2, 3 ব্রোমো প্রোপাইল। একজন বল, আর কেউ বল, আর কেউ? আগের দিন ছিলিস যে বললি? না আজকেই ফার্স্ট? জি ফার্স্ট। ওকে, অসুবিধা নেই, আগের লেকচারটা একটু দেখে নিবি। না না, প্রোপেন প্রোপেন হবে।
যা ডাউট আছে ক্লিয়ার, যদি মনে কোনো ডাউট থাকে বা সংশয় থাকে ক্লিয়ার থাকবে। আগের দিনের লেকচারটা একটু দেখে নিবি সময় করে, আশা করি ক্লিয়ার। হুম হুম। আর কেউ? আর কেউ? আমি যদি নেম শুরু করি, ভিউ 2-3 ব্রোমোপ্রোপাইন। ওকে, তোরা সবাই ডিপ্লোমাতে 12-এর পর তো? হ্যাঁ হ্যাঁ। Okay. আমি যদি রাইট অথবা লেফট, ফার্স্টে আমার কি লংগেস্ট চেন কার্বন খুঁজতে হবে, লংগেস্ট চেন কার্বন খুঁজতে হবে। দেন তারপর আমার কি করতে হবে, এই যে ব্রোমিন যে সাবস্টিটিউয়েন্টটা আছে হ্যালোজেন, সেটাকে আমার সব থেকে ছোট লোকেন্ট দিতে হবে। তো আমি রাইট অথবা লেফট যেদিক থেকেই যাই আমি সেম লোকেন্ট পাচ্ছি। লোকেন্ট মিনস 1 2, কার্বন গুলোর নেমিং, এই যে কার্বন গুলোকে 1 2 3 বলে নাম দিচ্ছি না, এগুলোকে লোকেন্ট বলছি, লোকেন্ট বলে ইন্ডিকেট করছি। 3, আমি যদি এটা আমি লেফট থেকে ধরলাম, আমি যদি রাইট থেকে কনসিডার করি সেমি 1 2 3 4, মানে 2 আর 3এই আমার ব্রোমিনটা আসবে। তাহলে আমার নেমিং এ কি হবে, নেমিং এ হবে ফার্স্টে আমি লোকেন্টের নাম দেব 2 2, 3 হাইফেন দিয়ে আমি সব রুলস লেখানো আছে। 2, 3 হাইফেন, কটা ব্রোমিন আছে, দুটো, তাই হবে ডাইব্রোম। কি হবে, ডাইব্রোম। ডাইব্রোম। কটা কার্বন আছে, 4টে কার্বন, 4টে কার্বন থাকলে কি হয়, বিউ, তার সঙ্গে সব সিঙ্গেল বন্ড আছে তাহলে এন, তাহলে বিউটেন, ডাইব্রোমো বিউটেন। ডাইব্রোমো বিউটেন, দেখ লেখা আছে। 4টে কার্বন হলে কি হয়, একটা কার্বন হলে মিথ, দুটো কার্বন হলে ইথ, 3টে কার্বন হলে প্রো, 4টে কার্বন হলে বিউট। তাহলে কি হলো 2, আচ্ছা, বুঝলাম। 3 ডাইব্রোমো বিউটেন। ফার্স্টে লোকেন্ট, তারপরে যেহেতু দুটো ব্রোমিন আছে তাই ডাই, 3টে থাকলে ট্রাই, 4টে থাকলে টেট, 5টা থাকলে পেন্ট, ঠিক আছে, ডাইব্রোমো বিউটেন, এটা হ্যালোজেন। নেক্সট আসি আমরা মেন ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ, মেন ফাংশনাল গ্রুপ আসে, সেকেন্ড বন্ড ট্রিপল বন্ডও ফাংশনাল, বাট ওটা অতটাও প্রায়োরিটি পায় না, ওগুলো মেজরিটি নেই, মাইনর। মেন ফাংশনাল গ্রুপ হচ্ছে আমাদের, এবার আমরা ঢুকছি এক এক। ফার্স্ট আমরা পড়বো হচ্ছে অ্যালকোহল, যে ফাংশনাল গ্রুপটার কথা পড়বো সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল মিন্স OH। ফার্স্ট আমাদের কি আসবে নেমিং এর কেসে, ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট কি জিনিস আগের দিন বলেছি, ওয়ার্ড রুট মিন্স এই যে এতক্ষণ ধরে একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন বললাম, ওগুলোকে ওয়ার্ড রুট বলছি। ওয়ার্ড রুট প্লাস, এবার আসবে আমাদের সেকেন্ডারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স কি আগের দিন দেখেছি, আজকে আসবে সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স, ওয়ার্ড রুট আর সেকেন্ডারি সাফিক্স। ওয়ার্ড রুট এখানে কি হবে, অ্যালকেন। ওয়ার্ড রুট মিন্স এখানে হবে অ্যালকেন। অ্যালকেন। আর সেকেন্ডারি সাফিক্স ওইচ এর ক্ষেত্রে সেকেন্ডারি সাফিক্স কি ইউজ হবে, অল। কি হবে, অল। অ্যালকোহলের কেসে সেকেন্ডারি সাফিক্স কি ইউজ হয়, অল। এর পরে যেহেতু ও আসছে, এর পরে যেহেতু ও আসছে, তাই আমার ইটা কি হয়ে যাবে, কেটে যাবে। এটা কি যাবে যাবে কেটে যাবে, এর পরে যদি ও আসছে, এর পরে কি কি আসলে এই ভয়েল গুলো বা ইটা কেটে যায়, সেটা আমি আগের দিনের কোনো একটা স্লাইডে বলেছিলাম, এই ই আই ও ইউ আই এগুলো আসলে কেটে যায়। ওয়েট বলে দিচ্ছি,
ডাবল বন্ড প্লাস ট্রিপল বন্ডের স্লাইডটাই আছে। অ্যালকাইল। এর পরে যেই ওয়াই এসছে সেইটা কেটে গেছে। এর পরে এ ই আই ও ইউ ওয়াই এই পার্ট গুলো আসলে বা এই ওয়ার্ড গুলো আসলে আমার আগের ইটা ক্রস হয়ে যায়। ওকে, তো অ্যালকোহল। তাই এখানে অ্যালকেন আর সেকেন্ডারি সাফিক্স অল ইউজ হবে, যেহেতু এর পরে ও এসছে তাই ইটা আমার কেটে যাচ্ছে। মাঝখানে কি হবে? লোকেন্ট ইউজ হবে। এই দুটোর মাঝখানে কি ইউজ হবে? আমার লোকেন্ট। তাহলে আমি যদি দেখি, তাহলে এটার নাম কি হবে বল? CH3OH কি নাম হবে? মিথানল। মিথানল। এটার কি নাম হবে? প্রোপানল। মিথা- এটা হবে মিথেন -1 অল। যেহেতু এর পরে ও আসছে তাই আমার ইটা কি হয়ে যাবে? এটাই। এটা হবে 1 2 3, তার মানে তিনটে। কটা কার্বন? তিনটে কার্বন। তার মানে কি হবে? প্রোপানল। প্রোপান। প্রোপেন 1 অল, মাঝখানে লোকেন্ট ইউজ করছি অল। এর পরে যেহেতু ও আসছে তাই এটাকে প্রোপানলও বলা যায় বা প্রোপেন 1 অল, প্রোপান 1। ওকে, এই হচ্ছে আমাদের অ্যালকোহলের কেসের মূল ফান্ডা বা মেন ফান্ডা বলতে পারিস। এই এখানে সব লেখা আছে। কার্বন হোল্ডিং দা ওয়েজ গ্রুপ মাস্ট বি ইনক্লুডেড ইন প্যারেন্ট। আমরা যে প্যারেন্ট চেন বা মেইন চেনটা কনসিডার করব তার মধ্যে ওয়েজ গ্রুপটাকে রাখতেই হবে, ফাংশনাল গ্রুপ। আর প্রায়োরিটির অর্ডার তুই যদি বলিস, ফাংশনাল গ্রুপের প্রায়োরিটির অর্ডার সবার উপর, তারপরে আসে বন্ডস, মাল্টিপল বন্ডস, তারপরে আসে সাবস্টিটিউয়েন্টের প্রায়োরিটি। প্রায়োরিটি অর্ডারটা সবসময় মাথায় রাখ। সবার ফার্স্টে ফাংশনাল গ্রুপ, দেন মাল্টিপল বন্ডস, দেন সাবস্টিটিউয়েন্টস। নেক্সট, লোয়েস্ট লোকেন্ট উইল বি গিভেন টু দ্য কার্বন হোল্ডিং ওয়েজ গ্রুপ। আমাকে যে কার্বনটা ওয়েজ গ্রুপের সঙ্গে ওয়েজ গ্রুপটাকে হোল্ড করে আছে সেই কার্বনটাকে হচ্ছে সব থেকে ছোট লোকেন্ট দিতে হবে। ঠিক আছে, যেই কার্বনটা আমার ওয়েজ গ্রুপটাকে হোল্ড করে আছে সেই কার্বনটাকে আমাকে সব থেকে ছোট লোকেন্ট দিতে হবে। ওকে, নেক্সট, তাহলে একটা এক্সাম্পল করা যাবে। কর, এটা কর। যদি এতগুলো গ্রুপ চলে আসে, এতগুলো সাবস্টিটিউয়েন্ট বা এতগুলো গ্রুপ যদি চলে আসে, কর। কি করে করবি কর, আমি বলছি।
হলো? কোন দিক থেকে নেমিং শুরু করবো, রাইট না লেফট? লেফট। তাহলেই আমার ওয়েজ গ্রুপটাকে ছোট লোকেন্ট দিতে পারবো। আমি যদি রাইট থেকে শুরু করি ওয়েজ গ্রুপটা কে আমি ছোট লোকেন্ট দিতে পারবো। তাহলে আমি লেফট থেকে শুরু 1 2 3 4 5 6 7 7টা কার্ড। এটা কি ব্রোমো, এটা ক্লোরো গ্রুপ, এটা ফ্লুরো গ্রুপ। তাহলে ফার্স্টে কোনটাকে লিখবো? ফার্স্টে না, প্রথম ওই ফাংশনাল গ্রুপ। ফার্স্টেই ফাংশনাল গ্রুপ লিখবো না, ফার্স্টে সাবস্টিটিউয়েন্ট। নেমিং এর ক্ষেত্রে ফার্স্টে আছে সাবস্টিটিউয়েন্ট। তাহলে ফার্স্টে আমি সাবস্টিটিউয়েন্ট এখানে কি ব্রোমো, ক্লোরো আর ফ্লুরো, এই তিনটের মধ্যে কোনটাকে ফার্স্টে লিখবো? ব্রোমো ওই ব্রোমো। না ফ্লোরো না, ফার্স্টে লিখবো ব্রোমো। অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী। হ্যাঁ, ও বি আচ্ছা। সি তারপরে এফ। তার মানে আমার আসবে হচ্ছে 5 ব্রোমো। লোকেনটা রাখতে হবে 5 ব্রোমো। 4 ক্লোরো, 6 ফ্লুরো, 4 ক্লোরো, 3 হেক্সেন। হ্যাঁ, 3 হেক্সেন। ফ্লোর। তারপরে হেক্স না হেপ? হেক্স না হেপ? হেপ হেপ। মানে তো 6 হেক। হেপ। কি হবে বল? হেপ 10 লোকেন্ট 3, এটা মিস করে যাচ্ছি। অল এর পরে ও আছে, তাই এটা কেটে বল। লোকেন্ট ভুলে গেলে চলবে। ওইচটা আমার কোন লোকেন্ট আছে সেই লোকেন্টটা তো দিতে হবে, 3 নাম্বার লোকেন্ট। তাহলে হেপটেন 3 অল, 5 ব্রোমো, 4 ক্লোরো, 6 ফ্লুরো, হেপটেন 3 অল। 3 হল হেপটেন বলে না, ওর বলা যায় না। না না না, হেপটেন 3 অল। ফার্স্টে আমার ওই অ্যালকেন এই যেখানে নেমিং এ তো দেখিয়েছি। এই যে ফার্স্টে আমার ওয়ার্ড গ্রুপ, তারপরে সেকেন্ডারি স্যার। আচ্ছা। তুই তো আর ফার্স্টে নিজের টাইটেলটা বলিস না, তারপর নাম বলিস। হুম। ফার্স্টে নাম, তারপর বুঝেছি। টাইটেল। এবার কিছু রুলস দেওয়া আছে। রুলস দেখার আগে আমি একটা এক্সাম্পল আসি, তারপর আমি রুলস এর কথা। এটার নেমিং কি? এটার নেমিং কি? দেখ, আমাদের যখন প্যারেন্ট চেনে, এখানে আমার প্যারেন্ট চেন যে মেইন চেনটা, সেখানে ডবল বন্ড আছে, ফাংশনাল গ্রুপ আছে। এখানে আমার ডবল বন্ড আছে, ফাংশনাল গ্রুপ আছে। তোরা আমাকে শুধু আর প্রায়োরিটি ফার্স্টে কাকে দেবে, ফাংশনাল গ্রুপকে দেবো না ডবল বন্ড?
ফার্স্ট প্রায়োরিটি কার? নর্মাল ফান্ডের। অলরেডি আমি বলে দিয়েছি। ভুলে গেলে চলবে না, প্রায়োরিটি হবে। ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি আগে, তারপরে মাল্টিপল বন্ডস এর প্রায়োরিটি। রুলস গুলো ভালো করে পড়বি, হ্যাঁ? যে রুলস গুলো দেওয়া আছে, ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি আগে, দেন মাল্টিপল বন্ডস এর প্রায়োরিটি। সুতরাং ফাংশনাল গ্রুপকে আমি আগে প্রায়োরিটি, তার মানে নেমিং করবো রাইট সাইড থেকে। মিনস নেমিং করবো আমি রাইট সাইড থেকে, 1 2 3 4 5। কারণ লেফট সাইড থেকে করলে আমার ফাংশনাল গ্রুপকে, সরি কারেন্ট চলে গেল। হ্যালো। কথা বলবো না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো।
আছিস কেউ? যাচ্ছে হ্যাঁ না একটা। আচ্ছা, একটু সবাইকে একটু বলে দে, তারা বলে দিই যে করে দিই। কারেন্ট চলে গেছে। তোমরা কোথায় ছিলাম? আচ্ছা, কি বললাম, রাইট সাইড থেকে নেমিং হবে 1 2 3 4 5। যেহেতু আমার ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি ডবল বন্ডের আগে, তাই আমি আগে ফাংশনাল গ্রুপকে প্রায়োরিটি দেই। তাহলে OH কে আমি সব থেকে ছোট লোকেন্ড দেবো। সেটা কখন হবে? যখন আমি রাইট সাইড থেকে নেমিং শুরু করব। আচ্ছা, নেমিংটা করব কিভাবে, তার রুলসটা কি? ফার্স্টে আমার ওয়ার্ড গ্রুপকে রাখতে হবে অ্যালক, মানে যেটা মিথ ইথ প্রোপ যা হবে, বিউ যে কটা কার্বন হবে সেই কার্বন অনুসার। নেক্সট আমি কি রাখবো? প্রাইমারি সাফিক্স রাখবো। প্রাইমারি সাফিক্স মিন্স আগের দিন বলেছি যে ইন, ওয়াইন, ডবল বন্ড থাকলে ইন, ট্রিপল বন্ড থাকলে আইন, ঠিক আছে। নেক্সট সেকেন্ডারি সাফিক্স অল, আর মাঝখানে লোকেন্ট 1 লোকেন্ট 2 যেরকম লেখা আছে এরকম ভাবে আমি নেমিংটা স্টার্ট করব। ওকে, তাহলে ফার্স্ট কি হবে? কটা কার্বন আছে? কটা কার্বন আছে? 5টা। 5টা। কি নাম? হ্যাঁ, কি নাম হবে? পেন্ট। 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 নেক্সট আমার কি আসবে? লোকেন্ট 1। কত নাম্বার লোকেন্টে আমার ডবল বন্ডটা আছে? 4 না 5? 5। 5 নাম্বার না দেবো? 4? ও 5 না 4-এ। 4? আগে যেটা ছোট আছে সেটাকে দিতে হবে, 5-এ তো পড়ে আছে, আগে তো 4 নম্বরে পৌঁছেই আমি পেয়ে যাচ্ছি হ্যাঁ। ডবল বন্ডটা। তাহলে পেন্ট 4। তাহলে এটা কি? ইন, যেহেতু ডবল বন্ড তাই ইন। কোন নিচে আছে? মাইকটা অফ কর, যার মাইকটা অফ অন আছে মাইকটা অফ করে কথা বল। ইন। তারপরে আমার লোকেন্ট 2। কত নাম্বার লোকেন্টে আমার ওইচ গ্রুপটা আছে? 2 নাম্বার, 2। 2। তারপরে অল। এর পরে যেহেতু ও আসছে তাই এটা ক্রস হয়ে যাবে। তাহলে পেন্ট 4 ইন 1। বোঝা গেল? এখানে সেটাই লেখা আছে, ইফ দ্য ফাংশনাল গ্রুপ ইজ প্রেজেন্ট উইথ সিসি ডবল বন্ড আর ট্রিপল বন্ড। যদি এখানে ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকতো তাহলে এই রুলসটা ফলো হয়। দ্য প্যারেন্ট চেইন মাস্ট কন্টেইন ফাংশনাল গ্রুপ। প্যারেন্ট চেইনতে অবশ্যই ফাংশনাল গ্রুপটাকে কনসিডার করতে হবে। আর ডবল বন্ড ট্রিপল বন্ড এই দুটোকেই কনসিডার করতে হবে। যদি দুটোই থাকে দুটোকেই, যদি একটা থাকে একটাকে। thereafter we see the possibility of longest carbon chain. তারপরেই আমরা লংগেস্ট কার্বন চেনটা কনসিডার করতে পারব। আর কি আছে? The numbering has to be done from that end that gives the lowest locant to the functional group. আমরা সেই দিক থেকেই নাম্বারিংটা শুরু করব যে দিক থেকে আমরা ফাংশনাল গ্রুপকে লোয়েস্ট লোকেন্ট দিতে পারি, রিগার্ডলেস দ্য ডবল বন্ড ট্রিপল বন্ড অর দ্য সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্ট ডবল বন্ড ট্রিপল বন্ড বাদ দিয়ে সবার আগে আমরা ফাংশনাল গ্রুপকে যাচাই করব, বা ফাংশনাল গ্রুপের আমার লোয়েস্ট লোকেন্ট। এই গেল আমাদের অ্যালকোহলের পার্ট, ফাংশনাল। এবার নিচে প্রায়োরিটি বলে দেখ লেখা আছে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, পিএফজি মিন্স হচ্ছে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। দেন মাল্টিপল বন্ডস, এটা হচ্ছে পুরো অ্যালকেনস থেকে শুরু করে এত অবধি যা পড়ালাম পুরোটা সামারি করা আছে, সামারাইজ করা আছে, অল অফ দ্য অ্যাবাভ, পুরোটা সামারাইজ করা আছে, পুরোটা। এটা ফার্স্ট আমার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি, দেন মাল্টিপল বন্ডসের, তারপর নাম্বার অফ কার্বন অ্যাটমস, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটুয়েন্ট, লোয়েস্ট লোকেন্ট, অ্যালফাবেটিক্যাল অর্ডার। এই এত অবধি আমি যা পড়িয়েছি অল অফ দ্য অ্যাবাভ পুরোটা সামারি এখানে প্রায়োরিটি। এই প্রায়োরিটি অর্ডারটাই পুরোটা সামারি করা আছে এট দ্য ফার্স্ট টু লাস্ট, আগের দিনের লেকচার প্লাস আজকের লেকচারে যতটুকু হয়েছে অ্যাটলিস্ট ওই অবধি। আচ্ছা, অ্যালকোহল বাদ দিয়ে আর কি কি ফাংশনাল গ্রুপ হতে পারে?
অ্যালকোহল বাদ দিই। দেখ, এরপরের প্রায়োরিটি অর্ডার ফাংশনাল গ্রুপের পরে আছে, আমি জাস্ট বলছি কি কি মানে সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স হিসেবে কি কি হতে পারে। কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে। COOH হুম, কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে, লেখা আছে যা যা, COOH বললো। সালফোনিক অ্যাসিড, SO3H, অ্যানহাইড্রাইড, C ডবল বন্ড O, এখানেও একটা C ডবল বন্ড, ওকে, অ্যানহাইড্রাইড। এস্টার হতে পারে একটা, COR। অ্যাসিড ক্লোরাইড হতে পারে, অ্যাসিড অ্যামাইড হতে পারে, সায়ানাইড হতে পারে, আইসোসায়ানাইড হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, অ্যালকোহল হতে পারে, থায়ল হতে পারে, অ্যামিন। এতগুলো আমাদের ফাংশনাল গ্রুপ হতে পারে। কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক, অ্যানহাইড্রাইড, এস্টার, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, আইসোসায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়ল, এতগুলো ফাংশনাল গ্রুপ আমাদের হতে পারে উইথ অ্যালকোহল। অ্যালকোহল পড়ালাম, আর এইগুলো হতো। আমাদের তাহলে কোনটা কমপ্লিট হয়ে গেছে? আমাদের কমপ্লিট হয়ে গেছে অ্যালকোহল। আমাদের অ্যালকোহল কমপ্লিট হয়ে গেছে। কেন আমি বলছি এই কথা? অ্যালকোহল কমপ্লিট হয়ে গেছে, আমার তো ওয়ান শটের লেকচার, এত কিছু যদি আমি করাতে যাই কমপ্লিট হবে না। অ্যালকোহলের পুরোপুরি কপি পেস্ট হচ্ছে বাদবাকি ফাংশনাল গ্রুপ উইদাউট এস্টার অ্যান্ড অ্যাসিড অ্যামাইড, সরি অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড আর এস্টার বাদ দিয়ে যা আছে প্রত্যেকটার কপি পেস্ট হচ্ছে অ্যালকোহল, শুধুমাত্র আলাদা হচ্ছে এস্টার আর অ্যানহাইড্রাইডটা আলাদা। বাদ বাকি 90% কেসে পুরো কপি পেস্ট অ্যালকোহলের। অ্যালকোহল যদি কেউ করে থাকে পুরো কপি পেস্ট বাদ বাকি প্রত্যেকটা, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক, যা যা আছে সব উইদাউট এস্টার অ্যানহাইড্রাইড। এস্টার আর অ্যানহাইড্রাইডের রুলসটা হচ্ছে একটুখানি ভিন্ন, ডিফারেন্ট আছে। অ্যালকোহল পার্টটা আমাদের হয়ে গেছে, বাদ বাকি করা যাবে। আচ্ছা, আমি শুধু বলে দিই, সাফিক্স হিসাবে, সেকেন্ডারি সাফিক্স হিসাবে যেমন অ্যালকোহলে অল ইউজ হয়েছিল, তো বাদ বাকি কেসে কি ইউজ হবে দেখ, এখানে লিস্ট আছে, দেখে নিতে পারে, খুব সুন্দর করে দেওয়া আছে। দেখ, অ্যালকোহলে কি ইউজ হয়েছিল সেকেন্ডারি সাফিক্স হিসাবে? অল ইউজ হয়েছিল, অল ইউজ হয়েছিল। কার্বক্সিলিক অ্যাসিডে উইক অ্যাসিড, সালফোনিক অ্যাসিডে সালফোনিক অ্যাসিড, অ্যানহাইড্রাইডে উইক অ্যানহাইড্রাইড, এস্টারে ওয়েট, অ্যাসিড ক্লোরাইডে উইল ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইডে অ্যামাইড, সায়ানাইডে নাইট্রাইল, আইসোসায়ানাইডে আইসোনাইট্রাইল, অ্যালডিহাইডে অ্যাল, কিটোনে ওন, থায়োলে থায়ল, অ্যামাইনে অ্যামিন। এই ফাংশনাল গ্রুপের সেকেন্ডারি সাফিক্স হিসাবে এগুলো ইউজ হয়। সেম টু সেম বাদ বাকি রুলস অ্যালকোহলের মতো। তাহলে একটা নেমিং করা যেতে পারে, এটা কর, এটা কর। দেখ, এখানে CHO গ্রুপ আছে, CHO মিন্স এখানে কি ইউজ হবে? CHO মিন্স অ্যাল ইউজ হবে, কর। CHO অ্যালডিহাইড গ্রুপ, অ্যাল ইউজ হবে সেকেন্ডারি সাফিক্স হিসেবে, করে। আমি শুধু একটু বলে দিই যে এখানে যে CHO গ্রুপটা আছে, ঠিক আছে, এই CHO গ্রুপের এই সিটাকে আমার নাম্বারিং করতে হবে, এই সিটাকে আমার নাম্বারিং করতে হবে, এই সিটার নাম্বারিং এর মধ্যে পড়বে, ওকে, এই সিটা আমার নাম্বারিং এর মধ্যে পড়বে। আমি একটু নাম্বারিংটা করে দিই। দেখ, আমি কি বলেছি, ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি আগে, তার মানে আমি এই কার্বনটাকে এক দেবো, এই কার্বনটা এখানে যদি CHO, COOH,
যা থাকবে সেইখানে সেই কার্বনগুলোর নাম্বারিং আমাকে করতে হবে। এটা 1 2 3 4 5 6 7 8 এটা 8 নাম্বার। এই লংগেস্ট চেন 1 2 3 আমি আঁকবো এখানে, বুঝতে পারলি 8টা কার্বনের চেনটা, লংগেস্ট যে 8টা কার্বনের চেন সেটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তাহলে বল নামটা কি হবে বল? তুই 7 নাম্বার এটাকে ধরেছি আমি, যে এখানে এই পার্টটা এই কার্বনটাকে 7 ধরেছি, তুই এটা নিচের দিকেও আসতে পারিস অথবা উপর দিকেও যেতে পারিস। আমি উপরের দিকে গেছি, সেম দুদিকে, এপাশে আসলে 8 এপাশে আসলে 1। তাহলে 7 নাম্বারে একটা মিথাইল গ্রুপ আছে, আর এদিকে দেখ 3 নাম্বারে একটা মিথাইল গ্রুপ আছে, দেখ এই পার্টটা CH3, এখানে একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে বল নেমিংটা কি হবে? এটা এ একটা নাকি? এ নাম্বার একটা আছে, আর কেউ? একদম। আগে আমার সাবস্টিটিউয়েন্টের নাম দিতে হবে। 3 নাম্বার একটা মিথাইল গ্রুপ আছে আর 7 নাম্বার একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে কি হবে? 3, 7 সেভেন ডাইমিথাইল। ডাইমিথাইল, 3, 7 ডাইমিথাইল। তারপর আমার কি আসবে? মোট কটা কার্বন আছে? 8টা, তার মানে অক্টা। কি আসবে? অক্টা। নামটা আমার এখানে ধরবে না, নিচে লিখছি। আচ্ছা, এরপর আমার কি আসবে? ডবল বন্ড কোথায় কোথায় আছে, কোন কোন লোকেন্টে? 2 এ আছে একটা, 6 এ আছে একটা, তার মানে অক্টা হাইফেন 2, 6 হাইফেন ডাই ইন, ডাই ইন হলো। আচ্ছা, 1 এ এল, 1 এল, এল হবে যেহেতু CH অ্যালডিহাইড গ্রুপ, সেকেন্ডারি সাফিক্স হিসেবে কি ইউজ হয়? লিস্টে লেখা আছে এল লেখা আছে, ই এর পরে এ এসছে, তাই ইটা কেটে যাবে। তার মানে 3,7 ডাইমিথাইল অক্টা 26 ডাই ইনাল। অপশন নাম্বার এ ইজ রাইট। বোঝা গেল? নেক্সট, এবার আসছি এস্টার। এস্টারের ফরমেশনটা কিরকম? আর সি ডবল বন্ড ও আর ড্যাশ। এই দুটো পার্ট আছে এস্টার, এস্টারের দুটো পার্ট আছে। এই পার্টটার নাম হচ্ছে অ্যালকাইল, যে আর প্রাইম যে পার্টটা আছে এই পার্টটার নাম হচ্ছে অ্যালকাইল, অ্যালকাইল। আর এই পার্টটার নাম হচ্ছে অ্যালকানোয়েট, অ্যালকানোয়েট। আর সি ডবল বন্ড ও আর ড্যাশ, এই আর ড্যাশ আর প্রাইম হলে যে পার্টটা আছে এটার নাম হবে অ্যালকাইল, আর লেফট সাইডের পার্টটার নাম হচ্ছে অ্যালকান। নেমিং করার সময় আমরা ফার্স্টে অ্যালকাইল নামটা রাখবো, নেমিং করার সময় আমরা ফার্স্টে কি রাখবো? অ্যালকাইল, অ্যালকাইল হাইফেন সাবস্টিটুয়েন্টের নাম রাখবো দেন আমরা কি রাখবো?
অ্যালকানয়েড। অ্যালকানয়েড মিনস অ্যালকেন আসছে, তারপর আমার যোগ হচ্ছে ওয়েট। যেহেতু এর পরে ও আসছে তাই ইটা কেটে যাচ্ছে, আর মাঝখানে আমার লোক্যান্ড থাকবে, মিডিলে আমার লোক্যান্ড। অ্যালকাইল, ফার্স্টে আমার অ্যালকাইল আসবে, তারপর সাবস্টিটিউয়েন্ট, তারপর আমার অ্যালকেন, লোক্যান্ড, ওয়েট। এস্টারে দেখ কি ইউজ হয়, ওয়েট ইউজ হয়। এস্টারে সেকেন্ডারি সাফিক্স হিসেবে ওয়েট ইউজ হয়। ওকে, একটা দেখি নামকরণ। বল এটার নাম কি হবে? বল এটার নাম। কোন দিক থেকে স্টার্ট করব? আমি কি বলেছি যে ফাংশনাল গ্রুপে যদি সি থাকে, CHO, COOH, এস্টারে আছে সি ডবল বন্ড সিও CH3, তার মানে এখানে একটা সি আছে। এস্টারের ফরমেশনটা কি আমি আগেই দেখালাম, দেখালাম এই যে এখানে এস্টারটা দেখ, সি ডবল বন্ড ও আর, আর এখানে আমার একটা আর আছে, সি ডবল বন্ড ও আর। তার মানে আমার ফরমেশনটা কি হবে, এখানে একটা সি আছে, ডবল বন্ড ও আছে, এখানে ও আছে, এখানে একটা আর অ্যালকাইল গ্রুপ আছে। ওকে, তার মানে আমার এই সিটাকে আমার 1 নম্বর কার্বন দিতে হবে, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা আছে। ওকে, ফার্স্টে আমার কার নাম দেব, অ্যালকাইল গ্রুপ, এখানে CH3, এটা মিথাইল গ্রুপ আমার, তাহলে ফার্স্টে আমি মিথাইল, ফার্স্টে আমি কি দেবো, মিথাইল। তারপর আমি সাবস্টিটিউয়েন্ট, এখানে সাবস্টিটিউয়েন্ট কি আছে, ব্রোমো, কত নাম্বারে, 3 নাম্বার, 3 ব্রোমো। তারপর আমার কি, হাইপেন, না হাইপেন দিতে দরকার নেই এখানে, হাইপেন হতে হবে 6টা, তার মানে হেক্স, কি হবে, অ্যালকেন, হেক্সেন 1 নাম্বারে আছে, ওয়েট, হেক্সানোয়েট, ইটা কেটে যাবে, মিথাইল 1, মিথাইল 3, ব্রোমো, হেক্সেন 1, ওয়েট। বোঝা গেল? না বোঝা গেলে বলবি। না বোঝা গেলে বলবি, এটা মিথাইল এল, মিথাইল 3 ব্রোমো হেক্সানোল। আছিস তো? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে। তাহলে এস্টারের এটা হচ্ছে নেমিং, একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, এরপর আসি অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রেটের নেমিংটা কিরকম হবে, অ্যালকেন উইক অ্যানহাইড, অ্যালকেন উইক অ্যানহাইড। যেহেতু এর পরে ও আসছে তাই আমার এটা কেটে যাবে।
অ্যানহাইড্রাইট কি করে হয় দেখ, আমি যদি দেখি দুটো COH কার্বক্সিলিক অ্যাসিড, COH ডবল বন্ড, আর একটা আমার কার্বক্সিলিক অ্যাসিড। এই দুটো কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রাইম নাম লিখছো, যদি আমার H2O বেরিয়ে যায়, কি বেরিয়ে যাচ্ছে? জল। H2O যদি আমার বেরিয়ে যায়, তাহলে আমার কি তৈরি হয়? অ্যানহাইড্রাইট ফর্মেশন। কি ফর্মেশন হয়? অ্যানহাইড্রাইট। Rc ডবল বন্ড ও সি আর প্রাইম ডবল বন্ড, এই অ্যানহাইড্রাইটটা ফর্মেশন হয় যদি আমার দুটো কার্বক্সিলিকে H2O বেরিয়ে চলে যায়, অ্যানহাইড্রাইট ফর্মেশন। তাহলে আমি যদি একটা নেমিং যদি দেখি, CH3, আমি একটা গ্রুপ রাখছি CH3, COH ডবল বন্ড, এখানে আর একটা গ্রুপ রাখছি, সেম গ্রুপই রাখছি, একবারে লিখছি C ডবল বন্ড CH3। এটার কি নাম হবে? আর এটারই বা কি নাম? CH3 C ডবল বন্ড ও C ডবল বন্ড CH2 CH3, এই দুটোর নাম কি? এই দুটোর নাম কি হয়? দেখ এখানে কটা কার্বন আছে, ভালো করে দেখ এখানে কটা কার্বন আছে। কটা কার্বন আছে বল? দু সাইডেই কটা দুটো কার্বন আছে? দুটো। তার মানে দুটো দুটো চারটে অ্যালকেন, আছে। না দুটো, দুই পাশেই দুটো আছে, দুটোই কনসিডার হবে। অ্যালকেন প্লাস উইক অ্যানহাইড্রাইড, তার মানে ইথেন প্লাস উইক অ্যানহাইড্রাইড মিন্স ইথানোইক অ্যানহাইড্রাইড। কি নেম হবে? ইথেন, ই হবে না, ইটা কেটে যাবে, উইক অ্যানহাইড্রাইড। ওকে, এই পাশে দেখ, এবার নেক্সট এরটা দেখ, এখানে দুটো আছে বাট এখানে তিনটে কার্বন আছে, এখানে দুটো আছে এখানে তিনটে আছে, এখানে যেহেতু দুটো দুদিকেই সেম ছিল তাই আমি এটাকে ইথানোইক অ্যানহাইড্রাইড বলে দিতে পারলাম। বাট এখানে দুটো ভিন্ন অ্যালকাইল গ্রুপ আছে, এপাশে আলাদা অ্যালকাইল গ্রুপ ইথাইল গ্রুপ আছে, এপাশে মিথাইল গ্রুপ আছে, দুটো আলাদা অ্যালকাইল গ্রুপ আছে থাকার জন্য এটার কি নাম হবে? এখানে যেহেতু দুটো আছে তাই হবে ইথানোইক, ইথানোইক। এপাশে যেহেতু তিনটে আছে তাই হবে প্রোপানোইক, প্রোপানোইক। আস্তে আস্তে একটু হাই লেভেলের দিকে যাচ্ছে। অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড, বোঝা গেল? না বোঝা? ইথানোইক, প্রোপানোইক, অ্যানহাইড্রাইড। নেমিং এর মূল ফান্ডাটা বলে দিচ্ছি, অ্যালকেন প্লাস উইক অ্যানহাইড্রাইড। যেহেতু লেফট সাইডে ই আমার ফার্স্টে আছে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী, তাই আমি ইথানোইকটাকে আগে রাখছি। নেক্সট রাইট সাইডে তিনটে কার্বন আছে, প্রোপানোইক অ্যানহাইড্রাইড, ইথানোইক, প্রোপানোইক অ্যানহাইড্রাইড। আই হোপ অল ক্লিয়ার। আশা করছি পুরোটা বোঝা হয়ে গেছে। নেক্সট আসি,
এতক্ষণ সিএইচও, সিডব্লিউএইচ, এসও3এইচ এগুলো সাবস্টিটিউয়েন্ট হিসেবে নাম পড়েছি। কি হিসেবে নাম পড়েছি? সাবস্টিটিউয়েন্ট, অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট। অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট হিসেবে নাম পড়েছি। আমাকে যদি এটা করতে দাও, বল দেখি কেউ একজন, একটা দিচ্ছি, হ্যাঁ এক্সাম্পল দিচ্ছি, আমাকে একটু কেউ যদি পেরে থাকিস তো বল। বল এটা কি? দেখ, এটা একটু স্পেশাল কেস আছে, ঠিক আছে? হয়তো পারতে পারিস, সেই তর্কে আমি যাচ্ছি না। এটা একটু স্পেশাল কেস আছে, যদি কেউ পেরে থাকিস তো ভালো কথা, আর যদি কেউ নাও পারিস তাই জেনে নে। এটা একটা স্পেশাল রুল আছে। এই সিএইচও গুলো আমার সাবস্টিটিউয়েন্ট হিসাবে ইউজ হচ্ছে না। এখানে আমার সিএইচও কটা আছে? 3টে আছে। এই সিএইচও গুলো আমার, এই যে লম্বা প্যারেন্ট চেনটা আছে, আমি যদি দেখি এখানে কার্বন আছে কটা, ভালো করে লক্ষ্য করো, চোখ সরাবি, স্ক্রিন থেকে চোখ সরাবি। এখানে কার্বন আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আমি কার্বন গুলোকে যদি পরপর সাজাই, 1 2 3 4 5 6 7, আচ্ছা এখান থেকে এখানে একটা সিএইচও গ্রুপ আছে, তারপরে 1টা 2টো 3টে 1টা 2টো 3, এখানে একটা সিএইচও গ্রুপ আছে, আর লাস্ট কার্বনটা একটা সিএইচও। এই সিএইচও গ্রুপ গুলো আমার, তুই যদি দেখে থাকিস ভালো করে স্ক্রিনের দিকে তাহলে দেখ এই প্যারেন্ট চেন বা এই লম্বা চেনটার সঙ্গে 3টে সিএইচও গ্রুপ যুক্ত আছে। 3টে সিএইচও গ্রুপই এই লম্বা চেনটা বা প্যারেন্ট চেনটার সঙ্গে যুক্ত আছে। 3টে সিএইচও গ্রুপ। এরকম টাইপের যদি কোনো সাবস্টিটুয়েন্ট বা কোনো ফাংশনাল গ্রুপ, সাবস্টিটুয়েন্ট নয়, কোনো ফাংশনাল গ্রুপ যদি কোনো একটা প্যারেন্ট চেন কিংবা কোনো একটা লংগেস্ট চেনের সঙ্গে যুক্ত থাকে, এরকম গ্রুপগুলোকে বলা হয় টিএফজি, টার্মিনাল ফাংশনাল গ্রুপ। টার্মিনাল ফাংশনাল গ্রুপ। টার্মিনাল মিন্স এখানে হয় শেষের দিকে যুক্ত থাকবে, প্যারেন্ট চেনের সঙ্গে থাকবে। নামকরণে এই ফাংশনাল গ্রুপগুলো কার্বনের নামকরণ হবে না, এগুলো মেইন যে লম্বা চেনটা, সেই লম্বা চেনটার সঙ্গে আমার যুক্ত থাকবে। এরকম কেসে আমাদের নামকরণটা একটু আলাদা। কি নামকরণ হয়? যদি আমার কার্বক্সিলিক অ্যাসিড মানে COOH যদি আমার টার্মিনেটিং ফাংশনাল গ্রুপে থাকে, COOH, সি আলাদা কালার COOH, COCl বলে দিচ্ছি, লিখে নি, অ্যামাইড NH2, কার্বোনাইট্রাইড, তাই তো, কার্বালডিহাইড CH,
কার্বক্সিলেট যদি আমার এই COOH অ্যাজ এ টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ হিসেবে থাকে, মানে আমার যে প্যারেন্ট চেনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত, প্যারেন্ট চেনের সঙ্গে যদি সরাসরি ভাবে COOH গ্রুপটা যুক্ত থাকে, তখন তার নাম হবে কার্বক্সিলিক অ্যাসিড। যদি COCl যুক্ত থাকে, কার্বনিল ক্লোরাইড। COBr যুক্ত থাকলে কার্বনিল ব্রোমাইড, কার্বনিল ফ্লুরাইড। CONH2 যুক্ত আছে মানে কার্বক্সামাইড, কার্বক্সামাইড। CN যুক্ত আছে কার্বোনাইট্রাইল। CHO যুক্ত আছে কার্বালডিহাইড। দেখ, CHO মিন্স অ্যালডিহাইড। এটা যখন সেকেন্ডারি সাফিক্স হিসাবে সাবস্টিটিউয়েন্টে ইউজ করছিলাম, তখন অ্যাল হিসাবে ইউজ করছিলাম, অ্যাল। বাট এখানে কি নাম হয়েছে? কার্বালডিহাইড। কখন কার্বালডিহাইড নামকরণটা হচ্ছে? যখন এই CHO গ্রুপটা টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ হিসাবে ইউজ হচ্ছে। টার্মিনেটিং মানে কি বললাম? যে কোনো একটা লংগেস্ট চেন বা প্যারেন্ট চেনের সঙ্গে CHO গ্রুপটা ডিরেক্টলি যুক্ত আছে। দেখ, এই লম্বা চেনটার সঙ্গে 3টে CHO গ্রুপ ডিরেক্ট যুক্ত আছে, ঠিক আছে? আর যদি COOR এটা যুক্ত থাকে, তাহলে তার নাম হবে কার্বক্সিলেট। এই নামগুলো, ফাংশনাল গ্রুপের এই নামগুলো তখনই ইউজ হবে যখন ফাংশনাল গ্রুপগুলো টার্মিনেটিং গ্রুপ হিসাবে আমার স্ট্রাকচারে থাকবে, ঠিক আছে? তাহলে এটার কি নাম হবে এবার বল দেখি। দেখ, CHO গ্রুপটা সেম চেনে আছে, সেম চেনে থাকতে হবে কিন্তু, হ্যাঁ? কি নাম হবে বল? কি বললাম বুঝলি? এখানে CHO গ্রুপটাকে কিন্তু আমি নেমিং এর মধ্যে ফেলবো না, নেমিং এর মধ্যে ফেলিনি কিন্তু আমি CHO গ্রুপটা। টার্মিনেটিং নামকরণ হবে 1 2 1 2 3 4 5 6 7। দেখ, আমি CHOর কার্বন গুলোকে, এই কার্বন গুলোকে কোনো নাম দিইনি, এই কার্বনটাকে কিংবা এই কার্বনটাকে কোনো নাম দিই। এগুলো কেন? কারণ যখন কোনো চেনে এই CHO গুলো টার্মিনেটিং, একটা চেনের সঙ্গে এরকম 3-4টে করে CHO বা COOH বা ফাংশনাল গ্রুপ গুলো থাকবে, তখন সেই গ্রুপগুলো টার্মিনেটিং গ্রুপ হিসাবে ইউজ হয়। তখন সেগুলোকে আমি নামকরণ করব না, বাট প্যারেন্ট চেনটার নামকরণ করব, যে লম্বা চেনটা যার সঙ্গে এগুলো যুক্ত আছে সেটার নামকরণ। নামকরণ বলতে লোকেন দেবো 1 2 3 4 5 6 7, তার মানে 7টা আছে। তাহলে কি নাম হবে? হেপটেন। কি নাম হবে? হেপটেন। কত নাম্বারে আছে CHO? 1-এ আছে, 3-এ আছে, আর 6-এ আছে। 1, 3, 6 হাইফেন কতগুলো আছে? ট্রাই, 3টে। ট্রাই কার্বালডি। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? হ্যাঁ। হ্যাঁ। কার্বালডিহাইড, কার্বালডিহাইড নামকরণটা এগুলো এগুলো একটুখানি একটু কমপ্লেক্স টাইপের, ঠিক আছে? এগুলো করতে করতে চলে আসবে, জানি, জেনে রাখা ভালো, করতে করতে চলে আসবে। এক্সামে বাই চান্স চলে আসলে আশা করি করে দিয়ে আসতে। নেক্সট, ওই পার্টটা ওখানেই খতম, ওই টার্মিনেটিং এর পার্ট ওখানেই শেষ, যা বুঝিয়ে দিলাম ওইটুখানি, এর বাইরে আর কিছু থাকবে না, ঠিক আছে?
দেখো, এই স্ট্রাকচারটায় দুটো ফাংশনাল গ্রুপ আছে, একটা সি ডবল এইচ আছে, একটা ওইচ আছে। ইয়েস অর নো বলতো? দুটো ফাংশনাল গ্রুপ আছে তো? হ্যাঁ কি না? বুঝতে পারছিস না? এই দেখ, হুম এখানে সি সি ওই ডবল দুটোই এইচ তো আছে, এখানে ওইটা তো। ওইচ কোথায়? এটা সি ডবল এইচ আছে, ভালো করে চেক কর। মানে একটা ওইচ একটা সি ডবল এইচ। সি ডবল এইচ, তাহলে দুটো ফাংশনাল গ্রুপ আছে। তার নামকরণ করার সময় কোনটাকে আগে প্রায়োরিটি দেবো? আমাকে তো একটাকে প্রায়োরিটি দিতে হবে, আর একটাকে তো সাবস্টিটুয়েন্ট ধরতে হবে। কোনটাকে সাবস্টিটুয়েন্ট ধরবো আর কোনটাকে প্রায়োরিটি দেবো, এরকম সি কেস ডবল যদি এইচ, তাহলে সি ডবল এইচটাকে তাহলে প্রথম প্রায়োরিটি দেওয়া হবে, মানে যে তুমি আগে নামটা ওটাই লিখেছিলে। আচ্ছা, হ্যাঁ একদম। যখন এরকম দু তিনটে ফাংশনাল গ্রুপ চলে আসে একটা স্ট্রাকচারের মধ্যে, তখন আমার একটাকে মেজর করতে হয় আর একটাকে মাইনর। মানে একটাকে আমি মেজর রাখবো আর একটাকে মাইনর মিনস সাবস্টিটুয়েন্ট হিসেবে ফেলে রাখবো। তাহলে আমি কোনটাকে মেজর করব আর কোনটাকে মাইনর করব তার লিস্ট অলরেডি আমি আগে একবার বলেছিলাম, এইখানে আরো ভালো করে দেওয়া আছে। ফার্স্টে সি ডবল এইচ, দেন সালফোনিক অ্যাসিড, then acid anhydride, then ester, then acid halide, amide, nitrile, aldehyde, ketone, alcohol, thiol, amine, nitro, ether, halide। এই লিস্টটা আমাদের পুরো মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই লিস্ট অনুযায়ী ফার্স্টে সি ডবল এইচ আছে আর তারপরে ওএইচ আছে। তার মানে সি ডবল এইচ কে আমি মেজর ধরবো, ওএইচ কে আমি সাবস্টিটুয়েন্ট বানিয়ে দেবো। ফার্স্টে আমার সি ডবল এইচ আছে প্রায়োরিটির অর্ডার অনুযায়ী, তার মানে সি ডবল এইচ কে আমি প্রায়োরিটি দেবো, আর ওএইচ কে আমি কি বানিয়ে দেবো? সাবস্টিটুয়েন্ট বানিয়ে দেবো। ওএইচ কে আমি কি বানিয়ে দেবো? অ্যাজ এ সাবস্টিটুয়েন্ট। তাহলে আমার ওএইচ যদি সাবস্টিটুয়েন্ট হিসাবে ইউজ হয়, তাহলে ওএইচ এর নাম কি হবে জানিস কেউ? মাথা ঘেটে যাচ্ছে? ঘাটাস না। ওএইচ আমরা অ্যালকোহল পড়েছিলাম, ওটা সেকেন্ডারি সাফিক্স হিসাবে, যখন আমাদের একটা চেনে ওএইচ পিএফজি হিসাবে ইউজ হচ্ছিল, মানে একে প্রিন্সিপাল ফাংশনাল, ওকে ও ছাড়া আর কেউ ছিল না, তখন আমাদের অল হিসাবে ইউজ হচ্ছিল, মিথানল, ইথানল, প্রোপানল। ওকে, বাট এখানে ওইচ কিন্তু পিএফজি হিসাবে নেই, সাবস্টিটুয়েন্ট হিসাবে আছে। তাহলে ওই সাবস্টিটুয়েন্ট হিসাবে কি নাম হবে কেউ জানিস? জানলে বল। জানিস না? এই দেখ, এই লিস্টটা দিয়ে দেখ, দেখ অ্যালকোহল ওএইচ সাবস্টিটুয়েন্ট হিসাবে কি নাম আছে দেখো, বল দেখি কি নাম আছে, বল দেখি। হাইড্রক্সি। হাইড্রক্স। ইথার যখন সাবস্টিটুয়েন্ট হিসেবে থাকে তখন নাম হয় অ্যালকক্স। অ্যালডিহাইড যেটা আমাদের পিএফজি হিসাবে অ্যাল ইউজ হচ্ছিল, সেটা সাবস্টিটুয়েন্ট হিসেবে কি নাম হয়? ফরমাইন। কিটোন যেটা আমাদের ওন নাম হচ্ছিল, ওন কি হিসাবে? না, পিএফজি হিসাবে, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হিসাবে, সেখানে আমাদের সাবস্টিটুয়েন্ট হিসাবে যখন কিটোন আসবে তখন আমাদের অক্সো নাম হবে। কার্বক্সিলিক অ্যাসিড নাম হবে কার্বক্সি, এস্টার অ্যালকক্সি কার্বনিল, অ্যামাইড কার্বামোইল, অ্যামাইন অ্যামিনো, নাইট্রাইল সায়ানো, নাইট্রো নাইট্রো, আর এটা হচ্ছে মার্ক্যাপ্টো, এটা হচ্ছে থায়াল। থায়াল হচ্ছে মার্ক্যাপ্টো। এগুলো সাবস্টিটুয়েন্ট হিসেবে। পিএফজি নামের লিস্ট আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি, যখন প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হিসাবে ইউজ হবে তার নামের লিস্ট আমি আগে দিয়েছি।
এগুলো হচ্ছে এই ফাংশনাল গ্রুপগুলো যখন সাবস্টিটিউয়েন্ট হিসেবে ইউজ হবে তার মিনটা কি হবে সেটা এখানে দেওয়া আছে। তার মানে আমার এই স্ট্রাকচারটা অ্যালকোহল সাবস্টিটিউয়েন্ট, তাহলে হাইড্রক্সি নেওয়া হবে, কি নেওয়া হবে, হাইড্রক্স। ওকে, এটা আমার পিএফজি, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। এটা এটা আমার পিএফজি। তার মানে আমি যদি নামকরণ করি 1 2 3 4 5 6, তাহলে আগে সাবস্টিটিউয়েন্টের নাম দেব 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি, 6টা আছে, তাহলে হেক্সেন, এক নম্বরে সি ডবল এইচ এর পিএফজি হিসাবে ইউজ নাম কি আছে, কার্বক্সিলিক অ্যাসিডের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হিসাবে কি নাম হয়, ভুলে গেলি? ওয়ান উইক অ্যাসিড। এর পরে ও আসছে, তাই এটা আমার কেটে যাবে। কি বোঝা গেল না বোঝা গেল না? 3 হাইড্রক্সি হেক্সেন 1 উইক অ্যাসিড বা হেক্সানোইক অ্যাসিড। বল বোঝা গেল না বোঝা গেল না? তাড়াতাড়ি বল, ফটাফট, বোঝা গেল না গেল না? হ্যাঁ। বোঝা গেল যখন এটা ফটাফট করবি। এটা আমি শুনতে চাই তোদের থেকে, লাস্ট এটাই শুনতে চাই। তারপর আর 2-3টে স্লাইড করাবো, ব্যাস কমপ্লিট। তোদের থেকে লাস্ট আমি এটা শুনতে চাই, এতক্ষণ পড়ালাম চিল্লে চিল্লে, এবার তোদের কাছ থেকে শোন। বল। তুই নিয়েছিস, আমি এই লিস্টটা খুলে রাখছি। বল কি আমার 3 oxo butane 1 weak acid. একদম কারেক্ট, সার্থক। 1 2 3 4, তার মানে আমার এখানে এই সি ডবল ওটা কি হিসাবে ইউজ হচ্ছে, সাবস্টিটিউয়েন্ট হিসেবে। কেন? কারণ সি ডবল এইচ এর প্রায়োরিটি অর্ডার ফার্স্ট, ফার্স্টে সি ডবল এইচ আসছে, তারপরে আমার কিটোন আসে। সিও মিন্স কিটোন, এই যে কিটোন আসে। আর প্রায়োরিটি হিসাবে সি ডবল এইচ কে আমি পিএফজি ধরবো, আর সিও হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, সিও হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। তার মানে কি নেমিং হবে, 3 সিও কে সাবস্টিটিউয়েন্ট হিসেবে কি নাম হয়, অক্সো। অক্সো 4টে আছে, তার মানে বিউট এন 1 উইক অ্যাসিড। এরপরে ও আছে ইটা 52, 3 অক্সো বিউটানোইক অ্যাসিড। নেক্সট এটা
বল কোন অপশনটা হবে? একটা মনে হচ্ছে কোনটা? সি সি সি। সি হাইড্রক্সি ফোর মিথাইল পেন্টানোইক অ্যাসিড 1 2 3 4 5, তাই তো? তার মানে আমার এটা সি ডবল হ্যাঁ এইচ পিএফজি, 3 নম্বরে সাবস্টিটিউয়েন্ট আছে, 4 নম্বরেও সাবস্টিটিউয়েন্ট আছে। তার মানে নাম হবে 3 হাইড্রক্সি 4 মিথাইল, 5টা পেন্টেন 1 উইক অ্যাসিড। তার মানে সি অপশন রাইট। 3 হাইড্রক্সি 4 মিথাইল পেন্টানোইক অ্যাসিড। এই জ্ঞান। নেক্সট আমাদের ছোট্ট একটা জিনিস পড়ে আছে, এটা করলে আমাদের শেষ। এটা হচ্ছে আমাদের সাইক্লিক কম্পাউন্ড। আমাদের যেমন লাইক এরকম একটা যদি আমি দিই, তাহলে এটার কি নাম হবে? এই কম্পাউন্ডটার কি নাম হবে বল দেখি। এই কম্পাউন্ডটার কি নাম হবে বল দেখি। কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে, মিন্স প্রোপেন। কি নাম হবে? প্রোপেন। একই নাম। বাট এই এই স্ট্রাকচারটার কি নাম হবে? দেখ, এটা একটা সাইক্লিক, দেখ এখানে পুরো একদম সাইকেল টাইপের আছে একদম। ঠিক আছে, এরকম সাইক্লিক বা এরকম একটা বদ্ধ স্ট্রাকচার, এগুলোর নামের আগে সাইক্লো কথাটা ইউজ হয়। এগুলোর নামের আগে কি কথাটা ইউজ হয়? সাইক্লো। তাহলে এটা কি হবে? প্রোপেনই নাম হবে, বাট আগে কি বসবে? সাইক্লো বসবে। সাইক্লো প্রোপেন। কি হবে? সাইক্লো প্রোপেন। সাইক্লো প্রোপেন। সেমি, শুধু যেহেতু এটা একটা বদ্ধ একটা স্ট্রাকচার, সাইকেল টাইপ দেখতে, পুরো একদম সাইক্লিক, তার জন্য এটার নাম হবে সাইক্লোপ্রোপেন। সাইক্লো কথাটা আগে ইউজ হয়, আগে সাবস্টিটিউয়েন্ট আসে। এখানে যে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, তাই আসলো না নেমিং এ। তারপরে সাইক্লো আসে, তারপর প্যারেন্ট নেম, মেন যে নেমটা সেটা আসে। এটার কি নাম হবে? এই দুটোর কি নাম?
1 2 3, তার মানে 1, আগে সাবস্টিটিউয়েন্টের নাম, 1 নম্বরে ব্রোমিন আছে, তার মানে 1 ব্রোমো সাইক্লো প্রোপেন, 1 ব্রোমো সাইক্লো প্রোপেন। এখানে 1 2 3, 1 2 ডাইব্রোমো সাইক্লো, ওকে, 1 2 ডাইব্রোমো সাইক্লো। এটার নেমিং কি? এখানে দুটো কম্পাউন্ড আছে, দুটো কম্পাউন্ডকে জুড়ে রাখছে, ভালো করে বুঝুন। এটা একটা সাইক্লিক কম্পাউন্ড আছে, এটা একটা সাইক্লিক কম্পাউন্ড আছে, আর এটা নরমাল লংগেস্ট চেন, লংগেস্ট না, একটা চেন ফরমেশন আছে। আমি যদি কার্বন কাউন্টিং করি, আমি যদি কার্বন কাউন্টিং করি, এখানে কটা কার্বন আছে সাইক্লো কম্পাউন্ডটাতে? 1 2 3 4। আর এখানে কটা কার্বন আছে? 1 2 3 4 5। তার মানে বেশি কার্বন কোথায় আছে? এই লম্বা চেনটা। তার মানে আমার এখানে এই সাইক্লিক যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা আমার কি হিসাবে ইউজ হবে? সাবস্টিটিউয়েন্ট হিসাবে ইউজ হবে। এখানে তাই লেখা আছে, দেখ তুই যদি রুলস এর দিকে তাকাস, ইফ দ্য ওপেন চেইন কম্পোনেন্ট হ্যাজ গ্রেটার নাম্বার অফ কার্বন অ্যাটম, যদি ওপেন চেইন, এই যে এই চেনটা, রেড কালারের মার্ক করা ওপেন চেইন, এই ওপেন চেনটায় আমার যদি বেশি নাম্বার কার্বনকে ধরে রাখে, তাহলে ক্লোজ চেনটা, ইয়েলো কালারের যে চেনটা, ইয়েলো কালারের বক্স করে, ইয়েলো কালারের যে মার্ক করা চেনটা, কম্পোনেন্টটা ইজ ট্রিটেড অ্যাজ দ্য সাবস্টিটুয়েন্ট অ্যান্ড ভাইস ভার্সা। যেদিকে ওপেন চেন বা ক্লোজ চেন, যেদিকে আমার বেশি নাম্বার কার্বন থাকবে সেটাকে আমি প্যারেন্ট চেন ধরবো, আর অপোজিটটাকে আমি কি করে দেবো? সাবস্টিটুয়েন্ট হিসাবে ফেলে দেবো। তার মানে আমার এখানে এই সাইক্লিক কম্পাউন্ডটা আমার কি হিসাবে ইউজ হবে? অ্যাজ এ সাবস্টিটুয়েন্ট। তাহলে তার নাম আগে হবে, সাবস্টিটুয়েন্টের নাম আগে হবে, কি নাম হবে? 1 নম্বরে মেন কার্বনের কত নাম্বার চেন কার্বনের সঙ্গে যুক্ত আছে? 1 নাম্বার, 1 সাইক্লো। 4টে আছে বিউটাইল, 1 সাইক্লো বিউটাইল। আর 5টা কার্বনের মেন চেন পেন্টেন। বোঝা গেল? না বোঝা গেল? বুঝতে পারলাম? নেক্সট, দেখ এই কম্পাউন্ডটার দিকে যদি আমি তাকাই, নাম্বারিং যদি করি, ওপেন চেনটার নাম্বারিং যদি করি 1 2 3 4 5, ক্লোজ চেনটা যদি নাম্বারিং করি 1 2 3 4 5, মানে ক্লোজ চেনটাতেও 5টা কার্বন, ওপেন চেনটাতেও 5টা কার্বন। দুটোকে চেনেই যদি আমার সেম কার্বন চলে আসে, তাহলে আমি কি করব? ইফ বোথ দ্য কম্পোনেন্ট হ্যাভ সেম নাম্বার অফ কার্বন অ্যাটমস, দ্য ওপেন চেন কম্পোনেন্ট ইজ ট্রিটেড অ্যাজ দ্য সাবস্টিটিউট। ওপেন চেন কম্পোনেন্টটাকে তখন আমরা সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করব, যখন দুটো চেনেই আমার কি চলে আসবে? সেম নাম্বার অফ কার্বন চলে আসবে। তখন আমরা কি করব?
ওপেন চেন যেটা আছে সেটাকে আমরা সাবস্টিটিউয়েন্ট হিসাবে ট্রিট করব। তার মানে ওপেন চেনে কটা কার্বন আছে? 5টা কার্বন। ওপেন চেনটা কত নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত? 1 নাম্বার কার্বনের সাথে। তাহলে কি নেম হবে? 1 পেন্টাইল এটা মেন চেন। সাইক্লো কটা আছে? 5টা। সাইক্লোপেন্টেন। সাইক্লোপেন্টেন 1 পেন্টাইল সাইক্লোপেন্টেন। ওকে, নেক্সট CH ডবল বন্ড CH ডবল বন্ড আছে, ওপেন চেনটায় ডবল বন্ড আছে, আর একটা সাইক্লো কম্পাউন্ড আছে। তাহলে এই কেসে আমরা কাকে প্রায়োরিটি দেবো? অবভিয়াসলি আগে ডবল বন্ডকে প্রায়োরিটি। কাকে প্রায়োরিটি দেবো? ডবল বন্ড। ডবল বন্ডকে আমরা মেইন চেন ধরবো। তাহলে 1 2, তাহলে কি নেম হবে? 1 নাম্বার কার্বনের সঙ্গে টোটালটা যুক্ত আছে। টোটালটা কটা কার্বনের? 1টা 2টো 3টে 4টে 5টা। এটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে ইউজ হবে। তার মানে আমার কি হবে? 1 সাইক্লোপেন্টাইল 1 সাইক্লোপেন্টাইল ইথ, যেহেতু ডবল বন্ড আছে, এই সরি ডবল বন্ড কি বলছে, যেহেতু দুটো কার্বন আছে, ইথ 1 ইন। যেহেতু ডবল বন্ড আছে তাই ইন ইউজ হলো 1 নাম্বার কার্বনের সাথে, তাই লোকেন্টটা। ওকে, ডবল বন্ড থাকলে যেদিকে ডবল বন্ড থাকবে সেদিকে চেনটাকে আমরা কি ধরবো? প্রায়োরিটি আগে দেব। ইফ এনি অফ দ্য কম্পোনেন্টস হ্যাড প্রেফার্ড ফাংশনাল গ্রুপ, ডবল বন্ডটা একটা ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট হয়, তাহলে ইট ইজ অলওয়েজ ট্রিটেড অ্যাজ দ্য প্যারেন্ট চেন। তাই আমি এটাকে প্যারেন্ট চেন ধরে নিয়েছি, আর এই পার্টটাকে আমি সাবস্টিটিউয়েন্ট করে দিয়েছি। এই পার্টটাকে আমি সাবস্টিটিউয়েন্ট করে দিয়েছি। ওকে, দেখ, আমার দুদিকেই দুটো ফাংশনাল গ্রুপ আছে। এই পার্টেও একটা ফাংশনাল গ্রুপ আছে সাইক্লিক পার্টটাতে, আবার প্যারেন্ট চেনটাতেও ফাংশনাল গ্রুপ আছে। তাহলে আমি একেসে কি করব? দুপাশেই যদি ফাংশনাল গ্রুপ চলে আসে, আমি কার্বন খুঁজবো। বেশি কার্বন কোথায় আছে? ইফ দ্য সেম ফাংশনাল গ্রুপ ইজ প্রেজেন্ট ইন দ্য সাইড চেন অ্যান্ড দ্য সাইক্লিক রিং, সাইড চেন এবং সাইক্লিক রিং দুটোতেই যদি ফাংশনাল গ্রুপ চলে আসে, উই এগেইন ফলো দ্য রুলস অফ দ্য নাম্বার অফ কার্বন। আমরা তখন কার্বন চেক করব। কার্বন যদি চেক করি, সাইক্লিক রিং এ কটা কার্বন আছে? 1 2 3 5টা। 4 5, 5টা। ওকে, আর সাইড চেনে নামকরণ করছি 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম, 3টে। তার মানে আমি এই পার্টটাকে প্যারেন্ট চেন ধরব, এই পার্টটাকে প্যারেন্ট চেন। ওকে, তার মানে আমার ফার্স্টে আমি সাবস্টিটিউয়েন্টের নামটা করে নিচ্ছি। 2 নাম্বারের সাথে আমার কি যুক্ত আছে? এটা একটা, দেখ এটা একটা সাবস্টিটিউয়েন্ট, তাই তো, যেটা 2 প্রাইম কার্বনের সঙ্গে লেগে আছে। তার মানে আমার নাম হবে 2 প্রাইম হাইড্রক্সি। হাইড্রক্সি। আচ্ছা,
এই টোটাল পার্টটা আমার সাবস্টিটুয়েন্ট, এই টোটাল পার্টটা, এই টোটাল পার্টটা আমার সাবস্টিটুয়েন্ট। তার মানে এখানে কটা কার্বন আছে? আমি তো এই সাবস্টিটুয়েন্টের ভেতরে সাবস্টিটুয়েন্ট রয়েছে, তাই তার নামটা আগে করলাম 2' হাইড্রক্সি। এবার 1 2 3 তিনটে প্রোপাইল, যেহেতু সাবস্টিটুয়েন্ট তাই প্রোপাইল, ওকে। এই টোটালটা আমার প্যারেন্ট চেনের কত নাম্বার কার্বনের সঙ্গে লেগে আছে? 3 নাম্বার, 3 হাইফেন। আর এটা একটা রিং, তাই সাইক্লো 5টা কার্বন, পেন্টেন। 1 নাম্বার কার্বনের সঙ্গে ওই যুক্ত আছে 1 অল, ইটা কেটে যাবে, এর পরে ও আছে তাই ইটা কেটে যাবে। বোঝা গেল না? বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, লাস্ট, ফাইনাল এন্ড লাস্ট। দেখ, আগে একটা এইরকম রুলস বলেছিলাম, সেম টু সেম। চেইন টার্মিনেটিং গ্রুপস ডিরেক্টলি অ্যাটাচ টু দ্য সাইক্লিং। এই যে কিছুক্ষণ আগে একটা টার্মিনেটিং গ্রুপ টিএফজি বলে চিল্লাচ্ছিলাম না, টার্মিনেটিং ফাংশনাল গ্রুপের আলাদা নাম, স্পেশাল রুল, কত কিছু বলে দিলাম। এখানেও সেটা, যদি সাইক্লিং রিং এর সঙ্গে, যদি কোনো সাইকেল রিং এর সঙ্গে, সাইক্লিক রিং এটা একটা, এর সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ থাকে কোনো সিএইচও বা COOH, তাদের নামগুলো ঠিক আগের মতনই হয়। আগে যে নামগুলো দেখালাম সিএইচ এর ক্ষেত্রে কি দেখিয়েছিলাম? কার্বালডিহাইড। এখানেও সেটা হবে। দেখ, এটা সাইক্লোপেন্টেন, 5টা কার্বন আছে, সাইক্লোপেন্টেন, নামকরণ 1 2 3 4 5। 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই 1 কার্বালডিহাইড। সেম, ওটা শুধু চেনের সঙ্গে ডিরেক্ট যুক্ত ছিল, এটা রিং এর সঙ্গে যুক্ত আছে, বাট নেমিং সেম, কার্বালডিহাইড। বোঝা গেল না? বোঝা গেল? ওই সিএইচও গ্রুপটা মেন চেনের সঙ্গে যুক্ত ছিল, তুই যদি দেখিস এরকম ছিল, সি 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 দিয়ে এখানে একটা সিএইচও বন্ড, এখানে একটা সিএইচও বন্ড, এখানে একটা সিএইচও বন্ড। মেন যে টার্মিনেটিং গ্রুপ, মেন যে প্যারেন্ট চেনটা, তার সঙ্গে সিএইচও বন্ড গুলো যুক্ত ছিল। এখানে মেন চেনের সঙ্গে যুক্ত থাকছে, রিং এর সঙ্গে, রিং, সেই রিং এর সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ সিএইচ, তাই এটার নাম কার্বালডিহাইড। ওটার নামও ছিল সেম কার্বালডিহাইড, এখানেও সিএইচও কার্বালডিহাইড হিসেবে ট্রিট হবে। যখন রিং অথবা চেন এর সঙ্গে এই ফাংশনাল গ্রুপগুলো ডিরেক্টলি অ্যাটাচ থাকে, তখনই এরকম নামকরণ হয়। কার্বালডিহাইড, ওখানে ছিল কার্বক্সিলিক অ্যাসিড COOH এর কেসে, তখন আর ওইক অ্যাসিড, এসব ইউজ হবে না। বোঝা গেল কি বললাম? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল লেকচার ইউপ্যাক নোমেনক্লেচারের। এই বাইরে আর কিচ্ছু নেই। এরপরে যদি চলে আসে বেঞ্জিনের কথা, চলে আসে বেঞ্জিন, তোদের আপ টু জিলেট সিলেবাসে নেই এখনো, সুতরাং বেঞ্জিন নিয়ে মাথা ব্যথা নেই। ঠিক আছে, আমাদের সাইক্লিক কম্পাউন্ড অব্দি নেমিং আছে, আপ টু সাইক্লিক অব্দি যা যেটুকু দরকার একটা লেকচারের মধ্যে, এইটুকু থেকে এর থেকে আর কমও করা যায় না, এর থেকে আর বেশি আমি যদি এক্সাম্পল আনতাম তো হতো। তো মেন আমাদের কথা হচ্ছে শেখানো, এই অবধি আমাদের চলে আসে শেখানোর। এই অবধি আমি যা যা করিয়েছি, যা যা দেওয়া আছে PDF কন্টেন্টে, যা যা রুল আছে, এর বাইরে আর একটাও কিছু হয় না। এবার পুরোটাই তোদের প্র্যাকটিস আর মনে রাখার উপর নির্ভর। তোরা যদি যে PDFটা 40টা সাইড 50টা স্লাইডের আগের দিনের প্লাস আজকের লেকচারটা মিলিয়ে যদি 2-3 বার আবার দেখিস, আশা করি এর বাইরে আর আটকাবে না। এবার তোদের পুরোটাই প্র্যাকটিসের, তোরা কতটা কি প্র্যাকটিস করতে পারছিস, মনে রাখতে পারছিস, তার উপর বেস করে তোরা কোশ্চেন সলভিং করবি। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? দাদা বলছি আজকে তুমি ওই যেগুলো পড়ালে সেইটা পুরোটা পিডিএফটা আজকে একটু দিয়ে দিও, তাহলে একটু লেখার সুবিধা হয়, মানে যেগুলো বাদ পড়ে গেছে। আচ্ছা, আগের দিনও দিয়ে দিয়েছিলাম, আজকেও দিয়ে দেবো। হ্যাঁ, আজকে আজকে একটু দিয়ে দিও। ওকে।
ঠিক আছে? ওকে, যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারি থাকে তো গ্রুপ আছে, গ্রুপে ডিসকাশন করবি, ঠিক আছে? আর যদি মনে হয়, আর আমাদের আচ্ছা ব্যাচ সামনেই শুরু হচ্ছে, যদি তোদের মনে হয় পড়ানো দেখে যেন তোদের কিছু কাজে আসবে এখান থেকে, তো তোরা জয়েন হতে পারিস, ঠিক আছে? আশা করি জয়েন হয়ে দেখতে পারিস। ডেমো ক্লাস তো দেওয়াই হচ্ছে তোদের, আমি এরপরেও আবার আনবো, কেমিস্ট্রি নাহলে ফিজিক্সের আনবো, ঠিক আছে? আশা করি আসবে এরপরে। তোরা যদি মনে হয়, যদি দেখে শুনে ভাল লাগে যে না ঠিক আছে, ঠিক আছে, তো তোদেরকে এরকমই কন্টেন্ট দেওয়া হবে, তোদেরকে গাইড করা হবে, সবই করা হবে। শুধু কি না, খাটতে তোমাকে হবে, কারণ কোশ্চেন পেপার তোমার ওখানে থাকবে, টাইম তো, কোশ্চেন পেপার তোমাকেই সলভ করতে হবে, সেই জায়গাটা তো আর কেউ করে দিতে পারবে না, সুতরাং খাটতে তোমাদেরকে হবে। সুতরাং আর কিছু বলবো না, এই লেকচার অবধি। নেক্সট ইউটিউবে আপলোড করে দেবো, ওখান থেকে ভিডিওটা দেখে নিস। ওকে, গুড নাইট।